আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। জমিতে পানি দেওয়ার পরে আমি আর এইদিকে আসিনি। তো পানি দেওয়ার পর এই প্রথম জমিতে আসলাম দেখতে আসলে কেমনভাবে পানি দিছে। পানি খুব সুন্দরভাবে দিছে, সেটা বোঝা যাচ্ছে। একদম পানি বলছিলাম যে আল পরিমাণ ভিজাই দিতে হবে, মানে আল পরিমাণ উঠতে হবে পানি। তো আল পরিমাণই উঠছে, পানি নিচে শুষে গেছে। দুপুরবেলা দেওয়া হয়েছে পানি, যে ভিতরে পানি জমে আছে হালকা করে, এগুলো সব শুকায় যাবে। আর সার কোনগুলো দিছি আমি আগের ভিডিওতে সব কিছু দেখিয়ে দিছি। এটা 65 দিন পর কি সার দিলাম। পানি দিলে না, মূলত যতবার পানি দেওয়া যাবে পানির সাথে সাথে সার দিবেন। বাবা, জমিতে আবার বেজি চলে আসছে, এখানে ক্যামেরা দেখা যাচ্ছে না। ওই যে পাখিগুলো আক্রমণ করছে এই যে এখানে। আচ্ছা, যাই হোক, 65 দিন পর আজকে পানি দিলাম, সেই সাথে সারও দিলাম। এবং 65 দিন পর কী কী সার দেওয়া হয় আগের ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মোটামুটি মানে রসুন ওই কানি থেকে একদম ওই মাথা থেকে এই পরিমাণ মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যেটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং গাছগুলো খুবই ভালো হয়েছে। তো এই সৌন্দর্য ধরে রাখতে হলে নিয়মিত পানি এবং সার প্রয়োগ করতে হবে। রসুনে সার, ভিটামিন, পানি, এই তিনটার বিকল্প নেই। বিষটা দিতে হয় যদি কোনো কিছু আক্রমণ করে। বিষ তেমন একটা দেওয়ার প্রয়োজন হয় না যদি আপনার লাগানোর সময় ওই যে চারা গজায় ঘাসের ছোট ছোট, ওই ধরনের সব বীজগুলো মেরে দিলে আর নিচ থেকে ঘাস তেমন একটা বের হয় না। বের হলে ওই যে পানাপট্টি, এই যে আমরা এটাকে পানাপট্টি বলি, যেটা পানাপট্টিটা আমার এই জমিতে ওই সামনেতে ভালোই হয়েছে। তো ওগুলা তুলে দিতে হয়, ওগুলাই একটু সমস্যা। আর একটা বলি আমরা, সেটা হচ্ছে ওই যে বাঁওই ঝুঁকির মতো আমরা একটা গাছ সেটাকে বলি। যাই হোক, ওটা এদিকে নেই, ওইদিকে বেশি। এদিকে খুব ভালো রসুন হয়েছে, কিন্তু ঘাসটা তেমন হয়নি। তো এটাই সব কৃষকরা চায় যে তার জমিতে ঘাসটা কম হোক। তো আপনারা যখন কোনো ফসল লাগাবেন বিষ এবং বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করবেন, যাতে ঘাসটা তেমন না গজায়। অনেক ধরনের ওষুধই পাওয়া যায়। তো পানিটা খুব সুন্দরভাবে দিছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি বলে গেছি এবং অনেক সময় ধরে তাদের সাথে আমি ছিলাম দুপুরবেলা। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর আপনারা পানি দিবেন যে কোনো জমিতে। পানি যখন আপনার নিজস্ব জমিতে পানি কাউকে দিয়ে নিয়ে যখন আপনারা নেন, মানে কাউকে দিয়ে যারা মেশিনওয়ালা থাকে, তাদেরকে অবশ্যই বলবেন যে একদম আইলটা ঝাঁপাই দিতে, এবং সাথে থাকবেন। সাথে থাকলে খুব ভালো হয়, যত পরিচিত হোক সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা খুবই শর্ট। আর পানি কেমন হয়েছে, কেমনভাবে দিছে, এটা দেখার জন্যই জমিতে মূলত আসা। দুপুরবেলা অনেক সময় দিছি যখন পানি দিয়েছে। তো আপনারাও সময় দিবেন যখন পানি দেয়। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।